কুরুক্ষেত্রের মাঠে যিনি অর্জুনকে নিজ মুখে বলে দিয়ে গেলেন, সিংহনাদ করে সিংহের মতো গর্জন করে তিনি বলে গেলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত। বলছে অর্জুন আমি কখনই আসি, যখনই যখনই ধর্মের মধ্যে গ্লানি আসে, যখন ধর্মের মধ্যে গ্লানি আসে আমাকে যে তখনই আসতে হয়। অপ্রুত্থানং অধর্মস্য তদাত্মানং সুজাম্যহ। ধর্মকে যখন পদদলিত করা হয়, ধর্মকে যখন অপমান করা হয়, আর অধর্মকে যখন উচ্চ স্থান দেয়া হয়, তখনই আমি আসি। শুধু তাই নয়, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। কি বললেন? সাধুদের পরিত্রাণ করবার আশা, সাধুদের পরিত্রাণ করবার জন্য, বৈষ্ণবদের উদ্ধার করবার জন্য, এই ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য আমাকে যে বারবার আসতে হয়, আমাকে যে বারবার আসতে হয়। ও মায়েরা ভেবে দেখুন, এই যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই চলেছি। হরিবল হরিবল। এখনো কিন্তু বিপদ কেটেছে, তাই এখনো কাটেনি, আবার তৃতীয় ঢেউ আসতে চলেছে। আবার শুনছি বাচ্চাদের উপরে সেই প্রভাবটা পড়বে। জানি না এখন কি হবে, আরো কি দেখতে হবে আমাদেরকে, আরো কত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা এই অরাজকতা সহ্য করতে হবে আমরা জানি না। মা এ বড় কষ্টের, এ বড় জ্বালার, এ বড় যন্ত্রণা। তবে কি আমাদেরকে প্রতিটা মুহূর্তে বিপদে থাকতে হবে? তবে কি সে আসবে না? তবে কি তার দেখা আমরা পাবো না? পাবো। আমাদের অন্তরে যদি শুদ্ধ ভক্তি থাকে, আমাদের ডাকটা যদি ডাকের মতো হয়, আমাদের ডাকটা যদি বসুদেব দেবকীর মতো হয়, তারাও যেমন কারাগারে শুধু ভগবানকে ডেকে চলেছে, গো দয়াময় কংসের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো। এই ধরা দেবী যা ভার সহ্য করতে পারছি না, ধরা দেবী অপর্যন্ত কেঁপে উঠেছে। ধরা দেবী ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি যে বিশাল বিশাল পাহাড় পর্বতের ভার গ্রহণ করতে পারি, কিন্তু আমি যে ওই কংসের মতো অত্যাচারী, অনাচারী, ব্যাভিচারী, দুষ্ট, দুর্মতি ওই দৈত্য দানবীর ভার সহ্য করতে পারি না। তাই সবাই মনস্থির করলেন, সবাই মনস্থির করলেন যে এর থেকে ত্রাণ পেতে গেলে, অর্থাৎ মুক্তি পেতে গেলে আমাদের সবাইকে যেতে হবে কার কাছে গো? অনন্ত শয্যায় যিনি শায়িত আছেন, স্বয়ং নারায়ণ। চলো আমরা সবাই যাব তার কাছে। তাই দেবতারা গন্ধর্ব সবাই মিলে আজকে চলেছে, নারদ মুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে তারাও চলেছে কোথায় না, আজ অনন্ত শয্যায় ক্ষীরোৎসাহী ওই সাগরী সমুদ্রে যে ভগবান আছে, যেখানে ভগবান আছে সেখানে যাচ্ছে। নমো নারায়ণ নমো নারায়ণ নমো জাগো হে প্রভু জাগো হে
জাগো হে জাগো হে জাগো হে রক্ষা করো জাগো হে জাগো হে প্রভু জাগো হে জাগো হে জাগো হে প্রভু জাগো হে জাগো হে জাগো হে প্রভু জাগো হে জাগো হে জাগো হে প্রভু জাগো যখন এই ভগবানের সামনে এসে দাঁড়িয়েছেন ভগবান বুঝতে পারলেন তাদের মনের কথা। চিন্তা করো না, আমার যাবার সময় হয়ে এসেছে, আমি ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হিসাবে তার গর্ভে আমি প্রবিষ্ট। মায়েরা, তাই তো ভগবান দেখুন ওই কংসের হাত থেকে রক্ষা, ওই যে বললাম না পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করতে হবে, অন্যায় অত্যাচার বেড়ে চলেছে, কংসের অত্যাচার। তাই কংসকে বধ করবার জন্য ভগবান জন্মগ্রহণ করলেন। কোথায়? সেই মথুরায় কারাগারে দেবকীর গর্ভে তিনি এলেন। আজকে সেই তিথি, আমরা সেই তিথি সবাই মিলে পালন করছি। যে আশা যে কামনা নিয়ে আমরা পালন করছি, ভগবানের কাছে আমার প্রার্থনা আমার ভগবান যেন সবার মনস্কামনা পূরণ করে। হরি হরি বল। তাই আজকে চলুন সেই তিথি উপলক্ষে আজকে আমরা একটি পদাবলী কীর্তন আস্বাদন করব। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো কি লীলা গো? আজকে লীলার নাম কি জানেন? গুরু দক্ষিণা। না না, তাপস পাল শতাব্দীর গুরু দক্ষিণা নয়, ওটা নয়, এটা আলাদা। এটা রাধা গোবিন্দের লীলা। হ্যাঁ, যেখানে যেখানে আমার ভগবান হলেন গুরুদেব আর রাধা রানী হলেন তার শিষ্য। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর মুরলী শিক্ষা। হরি হরি বল। আজকে সেই লীলায় যাবার আগে আমরা ছোট করে গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন ছিল, হ্যাঁ, রাধা কৃষ্ণ দুহ অঙ্গ করে যিনি এসেছিলেন দুহুতল, তার অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, হ্যাঁ, রাধা ভাবস্য বলিত দেহ যার ছিল, সেই মহাপ্রভুর ভাবটি কেমন ছিল শ্রীবাসের আঙিনা, সেই ভাবটির কথা আজকে আমরা একটু আলোচনা করি। তারপর আমরা একেবারে কৃষ্ণলীলার মধ্যে ফিরব। আগে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটাকে লক্ষ্য করুন, তার ভাবটি কেমন ছিল। সব থেকে বড় কথা, আমাদের বাঙালির গর্ব, আমাদের বাঙালির বড় ভাগ্য যে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো একজন মহামানবকে আমরা পেয়েছি। এর থেকে আনন্দের কিন্তু আর কিছু হয় না। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়েই আজকে একটু কথা, একটু লীলা আমরা শুনে তারপর আমরা একেবারে ভগবানের কথা সাধন করব ছোট করে। তাহলে আজকে আমাদের লীলার বিষয়বস্তুটা কি হলো? রাধারানীর মুরলী শিক্ষা।
কেমন করে শিক্ষা নিয়েছিল, আর তার মধ্যে দিয়ে আমরা জীব শিক্ষা পাবো যে জীব শিক্ষাটা আসলে কি ছিল। এই জীব শিক্ষার কথা আমরা আস্বাদন করব। তাহলে একটু চলে যাই আমরা গৌরীর কথায়। মুরলী শব্দ কিন্তু মাখো মাখো হয়। আর আজকে আপনাদের মতো তেমনই এক শ্রোতা বসে আছে, তেমন শ্রোতায় পেয়েছি আমি। একটু মন দিয়ে আস্বাদন করবেন, আর পারলে বাচ্চাগুলোকে একটু শান্ত করবেন, তাহলেই হবে। হ্যাঁ, হরি বল। কি বলছেন? মুরলী শব্দ করি বদন বাজায়, গা রে গা পা ধা নি ধা পা সা নি সা ধা নি ধা পা ধা নি সা ধা নি পা ধা নি সা রে রে গা পা পা ধা নি সা রে রে গা পা পা গা মা রে সা রে নি সা ধা নি পা ধা মা পা গা মা পা ধা নি নি ধা পা মা গা মুরলী শব্দ এবার কি বলছে? মুরলী শব্দ করি বদন বাজায়। কে বাজাচ্ছে? বলছি কে বাজাচ্ছে। কেন বাজাবে না? যে মুরলী বাজাচ্ছে আমার গৌর সুন্দর। এই আচ্ছা, গৌর সুন্দর কোনটা? কোনটা আমার নিতাই চাঁদ? কোনটা গৌর চাঁদ, কোনটা নিতাই চাঁদ বলুন তো? কে বলতে পারে? দেখুন, হ্যাঁ, এইটা গৌর, নিতাই। ভুল হয়ে গেল। এটা আমার গৌর সুন্দর। পোশাকটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমার নিতাই চাঁদ নীল বসন পরিধান করেছে। হ্যাঁ, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর। তো সেই জন্য বলছে কে বদনে বাজাচ্ছে সেটা আমরা জানি না। কেন বাজাচ্ছে? পুরবে শ্রী গৌরাঙ্গ মধুর পঞ্চম সুরে তেমনি ভাবে, মধুর পঞ্চম তারে বাজায় সেই ভাবে, মধুর পঞ্চম সুরে তেমনি ভাবে, মধুর পঞ্চম তারে বাজায় সেই
পুরবে ভাবে আমার শিব মুরলী শব্দ করিবা হবে কি বললেন মুরলী শব্দ করি বদন বাজার কে বদনে বাজাচ্ছে শ্রীবাসের আমি নয় আজ আমার মহাপ্রভুর পুরাবের ভাব জাগরিত হয়েছে আর যখনই পুরাবের ভাবে তিনি বিভাবিত হয়ে গেলেন তিনি আজকে বাঁশি বাজাচ্ছে ওমা এখন কলিযুগে এসেছে বাঁশি কোথায় পাবে হ্যাঁ বাঁশি কোথায় পাবে কলিযুগে এসেছে তো নদিয়া নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছে বাঁশি পাবে কোথায় হ্যাঁ হরি হরি বল বাঁশি তো নেই হাতে তাই কি করছি বদন দিয়ে বাঁশির সুরটা বের করছি এই যে বদন দিয়ে যদি কেউ বাঁশির সুর বের তাকে কি বলে তাকে কি বলে ভাইরা কোথায় এই যে বদন দিয়ে যদি বাঁশির সুর বের তাকে কি বলে সিটি দেওয়া তাই না তাহলে কি মহাপ্রভু সিটি দিচ্ছে মায়েরা কি বলে মহাপ্রভু সিটি দিচ্ছে তাহলে না না এটা কি করে হতে পারে মহাপ্রভু কোনোদিন সিটি দিতে পারে হ্যাঁ স্কুল কলেজে বা যদি কোনো ছেলে দেখবেন অনেকে আছে সিনেমা হলে ঢুকে সিনেমা দেখতে দেখতে ভালো সিন হলে সিটি দেওয়া শুরু করে দেয় হ্যাঁ রাস্তা দিয়ে ভালো মেয়ে দেখতে পেলে সিটি দেওয়া শুরু হয়ে যায় তাহলে মহাপ্রভু কি সেটা করছে না না আরে তখন তো সিনেমাই ছিল না মহাপ্রভুর আমলে তাহলে মহাপ্রভু কি করছে মহাপ্রভু কি সুর বের করছে বদন দিয়ে কি গাইছে কি এমন সুর তিনি বের করছে কি গাইছে জানি ভজ শ্রীকৃষ্ণ সবাই মিলে আমি একা নই আচ্ছা যারা যারা আমার ভগবানকে ভালোবাসেন না একটু উলুধ্বনি করুন তো দেখিনি তাই গৌর হরি হরি বল কি বলেছি শুনেছেন বলছি ওটা শুনতে পাবে না লক্ষ্মীর ভান্ডারটা শুনতে পাবে হরি হরি বল ও মাইনা সবাই মিলে আমরা একসাথে বলবো কারণ আমরা সবাই কিন্তু গানটা জানি তাই যারা যারা জানেন সবাই একবার হেমদণ্ড বাহু তুলে সবাই হ্যাঁ মহাপ্রভু যেটা বদন দিয়ে করছে সিটির মাধ্যম দিয়ে সেটা আমরা গাইব সবাই মিলে হাত তুলে হাত হাত কোথায় এদিকে বলে বলে হাত তুলতে হবে নাকি বলাতে হবে হরি হরি বল সবাই মিলে সবাই হেমদণ্ড বাহু তুলে হ্যাঁ কই চেয়ারে যারা বসে আছেন সবাইকে বলছি আমি কিন্তু আপনাদের ঘরের মেয়ে হ্যাঁ হরি হরি বল সবাই মিলে হাত তুলে হ্যাঁ সবাই মিলে একটু বলুন কতদিন পরে দেখা হলো বলুন আপনাদের সঙ্গে তাই না অনেক দিন পরে এসেছি একটা বছর গ্যাপ চলে গেল তাই তো ভাবুন আবার এসেছি তাই সবাই মিলে একসাথে বলবো বদন ভরে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ আমাকে কিন্তু রাজা ভাই বলেছে গানের শেষে সবাইকে আনন্দ দিতে হবে তা আপনারা আনন্দ করতে পারেন কি না সেটা আমি বুঝবো কি করে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনারা আনন্দ করতে পারেন হ্যাঁ আপনারা হাত তালি দিতে পারেন তো একটু জোরে জোরে হাত তালি দিন তো দেখি জোরে জোরে বাহ হ্যাঁ ঠিক এইভাবে তবে এটা যেন বেতালে হলো তালে তালে সবাই মিলে একসাথে ভজ শ্রীকৃষ্ণ
গো মায়েরা, স্বাভাবিক। যিনি সদা সর্বদাই হরিনাম করে, নাম সংকীর্তন করে, এখন তিনি যদি সিটি দেয়, সবাই মিলে হাসাহাসি করবে না? যে কি করছে, কীর্তন করছে না